আসসালামু আলাইকুম। হারিয়ে যাচ্ছে লেখাপড়া। অর্থাৎ আগেরকার দিনে সন্ধ্যা হলেই একজনে পড়াশোনায় বসে পড়তো এবং তার পড়াশোনা দেখে আরেকজনের মা বাবা বলতো, তুই বসে আসিস, দেখ গিয়ে অমুকে পড়াশোনা করে, তার পা ধুয়ে পানি খা। এ কথাগুলো কিন্তু আগেরকার মা বাবারা বলতো। আজ থেকে 5 থেকে 10 বছর আগের ঘটনা। যখনই সন্ধ্যা হতো প্রত্যেকটা ঘরে পড়াশোনার আওয়াজ শোনা যেত এবং বাড়ির পরিবেশটা একটা পড়াশোনাময় বিদ্যালয় পরিণত হতো। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। যদিও তখন এখনকার মতো এরকম আপনার বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না, এরকম মাথার উপরে ফ্যান ঘুরতো না। মানুষ অর্থাৎ আগেরকার যুগের ছেলেমেয়েরা লেখাপড়া করতে করতে ঘাম দিয়ে শরীর ভিজে যেত, কিন্তু তারপরেও তারা পড়াশোনা করত এবং একটা প্রতিযোগিতা ছিল যে অমুকে যদি 8টা পর্যন্ত পড়ে আমি 9টা পর্যন্ত পড়বো, অমুকে 10টা পর্যন্ত পড়লে আমি 11টা পর্যন্ত পড়বো। এরকম একটা প্রতিযোগিতা ছিল। তবে যখন পরীক্ষা আসতো তখন এই পড়াশোনার প্রতিযোগিতা আরো বেড়ে যেত এবং এমনও দেখা যেত যে ভোর রাতে উঠেও অনেকে লেখাপড়া করত পরীক্ষায় ভালো করার জন্য। কিন্তু এর বিপরীত চিত্র এখন দেখা যায় যে সন্ধ্যা হলেও ছেলেমেয়েরা বাসায় ফিরে না, তারা বন্ধুদের সাথে মোবাইল নিয়ে আড্ডায় মেতে ওঠে এবং তারা বিভিন্ন গেম খেলায় ব্যস্ত থাকে। যার কারণে যদিও গতানুগতিক দেখা যায় আগের থেকে এখনকার লেখাপড়ার বিভিন্ন সাইটে উন্নতি, কিন্তু বাস্তবে আগেরকার যুগের লেখাপড়ার সাথে এখনকার যুগের ছেলেমেয়েদের লেখাপড়া অনেক তফাৎ রয়েছে। আগেরকার পড়াশোনাটা পরিপক্কতা ছিল, ভাষা ছিল না, সব যাই পড়তো তারা বুঝে শুনে পড়তো এবং জ্ঞান আহরণের জন্য পড়তো। আর এখন যা পড়ি তা হলো পাশ করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য, A+ পাওয়ার জন্য। এগুলোই হলো এখনকার লেখাপড়া। তবে আমরা আশাবাদী আবার ফিরে আসুক সে হারিকেনের যুগ, অর্থাৎ হারিকেন নয়, হারিকেন দিয়ে যেভাবে পড়ালেখা করতো সেই হারিকেনের পরিবর্তে এখন যে বৈদ্যুতিক বাতি এবং ফ্যান চলে আসছে, এই আরাম আয়েশ, এমনকি এসিতেও এখন অনেক প্রতিষ্ঠানে পড়াশোনা হচ্ছে। এই আরাম আয়েশ করেও পড়াশোনার মান যেন ভালো হয় সে প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। তবে হ্যাঁ, লেখাপড়া নিয়ে আমার ধারাবাহিক পর্বগুলো ইনশাল্লাহ চলতেই থাকবে। আসসালামু আলাইকুম।